মুসলমান ইমানদার, রমজানুল মুবারক পাওয়ার পর কেউ যদি জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করাইতে না পারে, আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার উপরে গজব। একদিন জুমার দিন নবী আমার মিম্বারের মধ্যে উঠতেছেন 3 থাক। প্রথম থাকে ওঠার পর আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আমিন। দ্বিতীয় তাকে পা দেওয়ার পর ডাক দিয়া বলেন আমিন। তৃতীয় তাকে পা দেওয়ার পর আবারও বলেন আমিন। সাহাবায়ে কেরাম আজমাইনগণ এই রহস্য জানতে চাইলে পরে আল্লাহু আকবার কবীরা, এই রহস্য যখন জানতে চায় আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় এই 3 কারণের এক কারণ হলো জিবরাইল আমিন আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা জানায়া দেয় যারা মাহে রমজান পাওয়ার পর যারা তওবা করে নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, যারা তাকওয়া অর্জন করতে পারলো না, যারা খাঁটি মুমিন হইতে পারলো না, তাদের উপরে আমি আল্লাহর স্বয়ং আল্লাহর গজব। এবার রাহমাতুল লিল আলামিন বলেন আমিন, কবুল হোক। কারণ আল্লাহ যাদের ব্যাপারে জিবরাইল আমিনের মাধ্যমে বদদুয়া করলেন, নবী তো নিষেধ করতে পারে না, নবী বললেন আমিন। এর এলাকার যুবক, রমজানুল মুবারক পাওয়ার পর যারা নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে না, এ মুসলমান, তাদের উপরে আল্লাহ পাকের স্বয়ং আল্লাহর গজব। আর রোজা যদি রাখো কোনো না কোনো মাধ্যমে নয়, আমার আল্লাহর ওই ময়দানে মহাশরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে তার বদলা দিবেন। শুধু তাই না, গতকালকে একটা হাদিস পড়লাম, এই যারা রমজান মাসে রোজা রাখে আল্লাহু আকবার কবীরা, ময়দানে মহাশরে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া ওই বান্দারে পানি পান করাবে। আমার বান্দা আমারে খুশি করার জন্য পানির তৃষ্ণা লেগেছিল 2টা 3টা 4টার সময়, 5টার সময় পানির তৃষ্ণা, না খাইলে মনে হয় বান্দা মরে যাবে। এরপরেও বান্দা খায় নাই, শুধুমাত্র ফরজ ভঙ্গ হয়ে যাবে বলে। আল্লাহু আকবার কবীরা। বান্দা লুকালে ইচ্ছা করলে খাইতে পারতো, এরপরেও বান্দা খায় নাই। কারণ আমি আল্লাহর বড় ভয় পাইয়া খায় নাই। যেহেতু পানির তৃষ্ণা লাগার পরেও বান্দা ওই দিন পানি খায় নাই। এবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ময়দানে মহাশরে আমি আল্লাহ তারে কুদরতি হাত দিয়া বান্দাকে পানি পান করাবো। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম। যে রমজানের রোজা শুধু তোমাদের উপরেই ফরজ না, পূর্ববর্তী যে উম্মত গুলো জমিনের মধ্যে আসছেন তারাও রোজা রাখছেন। শুধু তোমরা একাই রোজা রাখবা বিষয়টা এমনটা না। তোমাদের পূর্বে জমিনে যারা এসেছিলেন, কামা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে তোমাদের উপর কেন রোজা ফরজ করা হলো জানো? রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তাকওয়াবান বান্দা বানাইতে চায়। মাহে রমজানের এত দাম কেন? বছরের 12 মাস আরো 11 মাসে শাবান মাসেও তো রোজা রাখার কথা আল্লাহ বলতে পারতেন, ঠিক কিনা বলেন? রজব মাসেও তো আল্লাহ নির্ধারিত করতে পারতেন। এই মাহে রমজানের দাম এক নাম্বার হলো রমজান মাসে সিয়াম সাধনার মাস,
হিসাবে আল্লাহ নির্দিষ্ট করায় এই রমজান মাসকে আল্লাহ এত দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বল। মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার কেন তোমাদের এত দাম? কি কারণ? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আমি এই রমজানে কুরআনুল কারীম নাজিল করেছি। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা وبينات من الهدى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس বলে মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক, হেদায়েতের পথ প্রদর্শক। এই কুরআন হলো সত্য মিথ্যা যাচাইয়ের এক মাপকাঠি। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম রমজান মাসে। আল্লাহু আকবার কাবীরা। আবার এই রমজানুল মুবারকের আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রমজানুল মুবারকে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম শবে কদরের রজনীতে। সুবহানাল্লাহ। শবে কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করছেন। তা আমরা বলতেছিলাম মাহে রমজানের দাম এত কেন? এক নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব, এক ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব। কয় রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তো এজন্য আল্লাহ রমজান মাসকে আল্লাহ আকাশচুম্বী দাম বাড়ায় দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন কত দামি এক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কত দামি বানাইছেন জানেন? এই কোরআনের সাথে যেই লাগছে তার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। কোরআন যখন রমজান মাস যখন কোরআনের ছোঁয়া পায় আল্লাহ রমজানের দাম বাড়ায় দিয়েছে। একটা 50 টাকা দামের রিয়াল যখন কোরআনের ছোঁয়া পাইছে দেখবেন বুঝমান বালক লাগে না, এলাকার মাসুম বাচ্চা মুক্তবে পড়ে। যখন তার পায়ে লেগে যায় ওই কোরআনের সাথে থাকার কারণে 50 টাকা দামের রিয়ালটাও বুকে লাগায় চুম্বন করে। সুবহানাল্লাহ কইতেন। একটা গিলাপ বানাইতে 1/2 গজ কাপড়ও লাগে না, অল্প একটু কাপড় লাগে রে মুমিন। ভালো কোন বুঝমান ব্যক্তির প্রয়োজন হয় না। কোন কারণে যদি কোরআন শরীফের গিলাপটা কারো পায়ের মধ্যে লেগে যায় ওই অবুঝ বালকটাও গিলাপটারে বুকে লাগায় চুম্বন করে সম্মান করেন। বলে কারণটা কি? সমস্ত জিনিসের চাইতে দামি এক সম্পদের নাম হলো কোরআন। মানুষের হেদায়েতের পথ প্রদর্শক ওই কোরআনের সাথে যখন এই কম দামি কাপড় লেগে গেছে, 1000 টাকা দিয়া পাঞ্জাবি বানায়, 1000 টাকা দিয়া প্যান্ট শার্ট স্যুট বানায়, পায়ে লাগে কতখানো লাগে অসুবিধা নাই। কত 1 ফুট কাঠের দাম এমন আছে 2500, 3000, 4000 টাকা। ওই কাঠগুলো মানুষ পাড়ায় পাও দিয়া লাথি দেয়, কিন্তু কেউ তার সম্মানের নজরে তাকায় না। কিন্তু 50 টাকা দামের একটা প্লাস্টিকের রিয়ালও যদি হয় ওই রিয়ালটা হাত থেকে পড়ে গেলে পায়ে লাগলে পরে একটা মাসুম বাচ্চাও জানে এটা কোরআনের সংস্পর্শে দামি হয়ে গেছে। জমিন থেকে উঠাইয়া বুকে লাগায় চুম্বন করে সম্মান করে কোরআনের বরকতে। এরে মুসলমান, রমজান যখন কোরআনের সংস্পর্শ পেয়ে গেলেন আল্লাহ রমজানের দাম বাড়ায়া দিলেন। মুসলমান, আমি আর আপনিও যদি আমার আপনার জীবনটারে কোরআনের সংস্পর্শে দিতে পারি, কোরআনওয়ালা জিন্দেগি বানাইতে পারি, আমরা সবাই যদি কোরআনওয়ালাদের সোহবতে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের দাম আল্লাহ বাড়ায়া দিবে। মুসলমান ভাইয়েরা আমার,
এখন এত গুরুত্বপূর্ণ এক মাসের নাম হলো রমজান। এত গুরুত্বপূর্ণ মাস, রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ চাইলে যদি বলেন, আল্লাহ যদি চাইতেন 12 মাসে 12 মাস রোজা রাখবি বান্দা, এটা আমার হুকুম, যে রোজা রাখবি না সকালবেলা খাইতে পারবি না, মুখ বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন তো আল্লাহ চাইলে পারতেন? না না, পারতেন না মনে হয়। পারতেন তো যারা রমজানের রোজা রাখে না এরা কি বুঝে না? এরা বুঝে না? বছরে 12 মাসের 1 মাস রোজা দিলেন আল্লাহ। মুসলমান মুমিনের দল, আল্লাহ চাইলে 12 মাস রোজা দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ 12 মাসের মধ্যে 1 মাস রমজানুল মুবারক ঠিক করলেন। এই রমজান মাসে তোমরা সিয়াম পালন করবা, রোজা রাখবা। আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به। আল্লাহর নবী সরকার দু আলাম সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহু আকবার কাবীরা, আমি অন্যান্য সমস্ত আমলের বদলা আমি কোনো না কোনো মাধ্যমে দিয়া থাকি, কিন্তু as-sawmu li wa ana ajzi bi। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা যে বান্দা রাখে, ওই বান্দা রোজা রাখে শুধুমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ ছাড়ার কারো জন্য রোজা রাখে না। কারণ হলো মানুষ জমিনের মধ্যে নামাজ পড়ে অনেক সময় দেখানোর জন্য, কারণ নামাজে না গেলে জুমার দিন মানুষ কেমনে কি বলবে, কি কইব, খারাপ দেখা যায়। যদি মাগরিবের সময় না যাই, দোকানে বসে আছি, এলাকার মানুষ খারাপ বলবে, কেমন লাগে। ঈদের নামাজেও যদি না যায় তাইলে কেমন হবে, মানুষ কত কিছু বলতে পারে। অনেক সময় ভোটের জন্য নামাজ পড়ে, ইলেকশনের আগে পড়ে, ইলেকশনের পরে পড়ে না, আছে না নাই? অসুস্থ হইলে পরে, অসুস্থ বা তো ভালো হয়ে গেলে আর পড়ে না, আসেনি? বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদের পরে আর পড়ে না, নাই? হয়তো আপনাদের চাঁদপুরে নাই, আমাদের কুমিল্লায় আছে, আসেনি? বিপদে পড়লে পরে আল্লাহরে ডাকা আরম্ভ হয়ে যায়, বিপদ সাইরা গেলে আর মসজিদ চিনে না, ইমাম চিনে না, মুয়াজ্জিন চিনে না। মুসলমান, নামাজটা দেখানোর জন্য অনেক সময় হইলেও হইতে পারে, দান সদকা দেখানোর জন্য বান্দা হইতে পারে। মুসলমান, ওই বাইতুল্লাহ জিয়ারত এটাও দেখানোর জন্য হইলে হইতে পারে, কিন্তু মুমিন মুসলমান আমার আল্লাহ ডেকে কয়, আল্লাহু আকবার কাবীরা, আমার বান্দারা যারা রোজা রাখে এরা লোক দেখানোর জন্য রোজা রাখে না। তার কারণ হলো এত কষ্ট মুজাহাদা করে সুবহে সাদিকের সময় বান্দারা যখন খানা খায়, আবার ওই সূর্য অস্তমিত হওয়ার সময়, ওই সময় ইফতার করে। যদি এটা লোক দেখানোর জন্যই হইতো, বান্দা গোপনে গোপনে খাইতে পারতো, গোসলখানায় গিয়া পানি খাইতে পারতো, বান্দা দরজা বাড়ি দিয়া ইফতার করতে পারতো, ভাত খাইতে পারতো, নাস্তা খাইতে পারতো, আর লোকালয়ে বলতে পারতো আমি রোজা। আল্লাহ বলেন, আসলেই যারা ওই সুবহে সাদিক থেকে নিয়া সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহু আকবার খানা পিনা থেকে বিরত থাইকা, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাইকা, রোজার নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত থাকলো, আমার আল্লাহ কেমন যেন ডাক দিয়া বলেন, যারা সুবহে সাদিক থেকে না খাইয়া ওই সূর্য অস্তমিত পর্যন্ত থাকলো আর ওই সময় ইফতার করলো, তারা একমাত্র কেবলমাত্র মানুষ দেখানোর জন্য রোজা রাখে নাই, এরা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে। এজন্য আমি অন্য আমলের বদলাটা কোনো না কোনো মাধ্যমে দিয়ে থাকি। as-sawmu li wa ana ajzi bi। কিন্তু রমজানের মাসে যারা রোজা রাখলো, তাদের এই রোজার পরিবর্তে, এই রোজার বদলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে দেব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যাঁ,
या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार। তাইলে প্রশ্ন রাখলাম, জবাব চাই, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার, চাঁদপুর এলাকার যুবক, রমজান মাসে যাতে করে সবাই সহজে রোজা রাখতে পারে, এজন্য আমার আল্লাহ ওই ইবলিস শয়তানকে আল্লাহ শৃঙ্খলবদ্ধ করে দেয় যেন ধোঁকা দিতে না পারে। আরে মুসলমান মুমিনের দল, এরপরেও যারা রোজা রাখেন, এরপরেও যারা রোজা রাখেন, বলে মাহে রমজানুল মুবারক কত গুরুত্বপূর্ণ জানো? আল্লাহর হাবিব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেন, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়। রমজানের বরকতে আল্লাহ কয়, নবী সুসংবাদ জানায়া দেয়, রমজানের বরকতে যেই কবরে আযাব হয়, যেই কবরে আযাব হয়, রমজানুল মুবারকের বরকতে গোটা 1 মাস ওই কবরে আযাব বন্ধ করে দেয়। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস, মসজিদের খতিব সাহেব জুমার দিন অবশ্যই বয়ান করবে অথবা করেছেন, কেউ যদি রমজানুল মুবারকের একটা রোজা ভাঙে, কেউ যদি ভাঙে, মুসলমান কেউ যদি অসুস্থ হয়ে ভাঙে, কোন জরুরতের কারণে ভাঙে, তার উপরে কাজা ফরজ হয়। আর ইচ্ছা যদি কইরা ভাঙে, কাজা কাফারাত দুইটাই তার উপরে ওয়াজিব হয়, কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, ও দুনিয়ার উম্মত, নবী হাদিস জানায়া দিয়েছেন, কেউ যদি রমজানুল মুবারকে একটা রোজা ভাঙে, সে যত কাফারা দেখার যত কাজা আদায় করুক, তার সারা জীবন লাগাইয়া যদি রোজা রাখে, ওই রমজান মাসে 1 রোজার ফজিলত কোনোদিন পাবে না। বলেন, এরপরে যারা রোজা ভাঙে তাদের অবস্থাটা কি? এরে মুসলমান ভাইয়েরা আমার, কেমনে যে মানুষ রোজা ভাঙে রোজার সময়। আমরা যখন মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় আমপারা নাজরানা পড়ি, হেফজ পড়ি, ছোট ছোট, এ বালেগ হয় নাই, কসম করে বললাম, আমি কেন, আশেপাশে মাদ্রাসা আসেনি, খবর নিয়ে দেখেন নাবালেগ ছেলেরাও রোজা রাখে। উস্তাদেরা ট্রেনিং দেওয়ায়, ট্রেনিং। মুসলমান যুবকের দল, মুরব্বী বাবা, জওয়ান ভাইয়েরা আমার, আপনার বয়স 30, 25, 40 হয়ে গেল, কিভাবে আপনি রমজানুল মুবারকের রোজা ভাঙেন? লাল কালা নীল কাপড় বেরি কেটওয়ালা দোকানের মধ্যে বৈশা বৈশা খায়, আছে না নাই? কত হাইওয়ান জানোয়ার জমিনে আছে, এই জমিনের মধ্যে আমাদের চোখের সামনে পড়েছে, আমাদের চোখের সামনে। কিছু ভাই এমন আছে, তার মাইয়া রোজা রাখে, পোলা রোজা রাখে, বউ রোজা রাখে, মা রোজা রাখে, বাবা রোজা রাখে, সে রাখে না, কিন্তু তার কারণে তার বউ তারে রান্না কইরা খাওয়াইতে হয়। কত বড় বেঈমান! আরে মুসলমান ভাইয়েরা আমার, এত গুরুত্বপূর্ণ এক ফরজ আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়াল হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় ইসলামের মূল স্তম্ভ হলো 5টা। প্রশ্ন রাখলাম, জবাব চাই কয়টা? আরো জোরে কোন কয়টা? মুসলমান যুবকের দল, 5 স্তম্ভের মধ্যে 5 ফরজ বিধানের মধ্যে এক অন্যতম ফরজ বিধানের নাম হলো সওম, সিয়াম সাধনা করা, রমজানুল মুবারকের রোজা পালন করা। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এক রোজা ভাঙবে, সারা জীবন রাখলেও তার কাফারা কাজা আদায় হবে না। সান্ত্বনার জন্য কাজার কাফারা দিয়ে দিলাম, কিন্তু রমজান মাসে এক রোজা রাখলে পরে যে পরিমাণ ফজিলত হবে, যে পরিমাণ রহমত হবে, যে পরিমাণ বরকত হবে, ওই পরিমাণ ফজিলত, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জিন্দেগি রোজা রাখলেও দিবে না। কিন্তু এত সওয়াবের কথা শোনার পরেও, এত ফজিলতের কথা শোনার পরেও, এরপরেও যারা রোজা রাখে না, আল্লাহু আকবার কাবীরা, এরপরেও যারা রোজা রাখে না তাদের ব্যাপারে আমার নবী জানায়া দেন আল্লাহু আকবার কাবীরা। নবী একদিন ঘুমায়, স্বপ্নে যোগে আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন 2টা লোক আসলেন। 2টা লোক, কয় লোক? ঘুমাইতেছেন, হঠাৎ করে স্বপ্নে দেখলেন 2জন লোক নবীর কাছে আইসা হাজির। নবী সকালবেলা ব্যাখ্যা দিচ্ছেন, আমি রাতের বেলা যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। ও চাঁদপুর এলাকার মুরব্বীরা, ও পর্দার আড়ালের আমার আম্মা যারা, যুবক যারা রোজা রাখো না, দিলের কানটা লাগায় একটু শুনে নাও। নবী স্বপ্নে যোগে দেখলেন 2টা লোক আইসা নবীর সামনে হাজির হয়ে গেল। নবীর উরু মুবারক ধইরা ঘুম থেকে উঠাইয়া 2জন লোক কোথাও যেন নিয়ে যায়। হঠাৎ করে নবী তাকায় দেখলেন এক পাহাড়ের চূড়ায় নবীরে নিয়ে গেছেন। পাহাড়ের কাছে নাইয়া নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি উঠেন পাহাড়ের উপরে। নবী কয়, না, উঠতে পারবো না। ওই 2জনের সহযোগিতায় পাহাড়ের উপরে উঠাইলেন। হাদিস সহিহ ইবনে ইবনের হাদিস। নবী জানায় দেন ওই 2জন লোক আমার সহযোগিতা করে পাহাড়ের চূড়ায় উঠায়। পাহাড়ের সমতল ভূমিতে যাওয়ার পর আমি যখন মধ্যখান জায়গায় চলে গেলাম, হঠাৎ করে কেই যেন দূর থেকে কান্নার আওয়াজ, বিকট আওয়াজ শুনতে পাই, বিকট কান্নার আওয়াজ শুনতে পাই। আল্লাহু আকবার কাবীরা। নবী ডাক দিয়া কয়, ও ভাই বলেন না এই আওয়াজগুলো করতে? এবার ওই 2জন ব্যক্তি ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, এটা হলো জাহান্নামের কান্নার আওয়াজ। রোজা রাখুন আর দিলের কান্নায় শুনো। নবী ডাক দিয়া কয়, এটা কিসের আওয়াজ? কয় জাহান্নামের মধ্যে কান্নার আওয়াজ। আমি নবী যখন আস্তে আস্তে করে সামনে আস্তে আস্তে করে হাঁটলাম, কিছু দূর যাওয়ার পর তাকায়া দেখলাম কিছু ভাইদেরকে পাগুলি উপরের দিকে দিয়া, মাথাটা নিচে দিয়া রশি দিয়া বাইরে রাখছে। আর একটা বিশাল করাত নিয়া 2জন ফেরেশতা ওই গাছ কাটুরিয়া ভাই 2 দিক থেকে করাত টানে, গাছ কেটে যায়। পাগুলি উপরের দিকে ঝুলাইয়া, মাথাটা নিচের দিকে দিয়া, এই ঠোঁটের ভিতর দিয়া করাতটা ঢুকায়া 2 পাশে 2 ফেরেশতা দিয়া গালগুলো কাটতেছেন, চোয়ালগুলো কাটতেছে, এই গালগুলো কাটতেছে। নবী আমার ডাক দিয়া কয়, ও ভাই,
এই মানুষগুলোর উপরের দিকে পাগুলো ঝুলায়া মাথাটা নিচের দিকে দিয়ে আপনারা কেন এই জাহান্নামের মধ্যে তাদের গালগুলো করাত দিয়া চিরতেছেন? ব্যাপার কি বুঝলাম? কি তাদের অপরাধ, কি তাদের অন্যায়, কি তাদের গুনাহের শাস্তি একটু জানতে চান? ওই দুইজন লোক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, এই মানুষগুলো হলো আল্লাহর জমিনে ছিলেন, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর আসমান ভোগ করতেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেন, আল্লাহর দেওয়া চন্দ্র ভোগ করতেন, আল্লাহর দেওয়া জমিনের ওই ফসল ফলাদি ভোগ করতেন, আল্লাহর দেওয়া ওই গাছের ফল ফলাদি ভোগ করতেন। এত কিছু ভোগ করার পর বছরে 12 মাসের একটা মাস ছিল রমজান মাস। ওই রমজানুল মুবারক আসার পর ওই রমজান মাসে 30টা রোজা রাখার জন্য তাদের কাছে হুকুম করা হয়েছিল, তাদের উপরে ফরজ করা হয়েছিল। কিন্তু 12 মাসের 11 মাস কোন রোজা নাই, কোন রোজা ফরজ নাই। 1 মাসে রোজা ফরজ করা হয়। এই বেঈমানের দলেরা আল্লাহর নাফরমানি করে। ওই 11 মাস তো রোজা ছিলই না। কোত্থেকে আসবে আইয়ামে বিচের রোজা, কোত্থেকে আসবে সোমবারের রোজা, কোত্থেকে আসবে বৃহস্পতিবারের রোজা, কোত্থেকে আসবে মাসিক রোজা, কোত্থেকে আসবে সাপ্তাহিক রোজা? আল্লাহু আকবার কাবীরা। কোন রোজা নফল তো দূরের কথা, ফরজ রমজানুল মুবারকের ফরজ রোজাগুলিও রাখে নাই। যার কারণে আমার আল্লাহ তাদের উপর রাগান্বিত হইয়া পাওগুলি ঝুলাইয়া মাথাটা নিচের দিকে দিয়া করাত দিয়া তাদের গালগুলো ছিঁড়তেছে। এইভাবে কতদিন চলবে? নবী আমার জানায়া দেয়। নবীর প্রশ্নের জবাবে নবীকে জানানো হয়, এইভাবে করে করে করতে 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 তাদের শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। এ মুসলমান ভাইরা আমার, এত অতি গুরুত্বপূর্ণ এক মাসের নাম হলো রমজান মাস। এত গুরুত্বপূর্ণ এক মাস, কেমনে যে রমজান মাসে দোকান পাটে বৈশা বৈশা খায়, আল্লাহু আকবার, কিভাবে যে খায় বুঝে আসে না, লজ্জাও লাগে না। আবার দেখবেন একদল ইফতারের সময় সামনে হাজির, আছে না নাই? আমাদের দেশে এখন ইফতার মাহফিল হয়, ইফতার মাহফিল হয়নি? দেখবেন সামনের কাতারে সব হইল যেটি রোজা নাই, এটি ঠিক নেই, রোজা নাই, ভুজ দেয় না, সব সব সামনের কাতারে। এক ইমাম সাহেব ডাক দিয়া কয়, এই রোজা রোজা রাখো নাই, আবার সামনের কাতারে কয়, হুজুর মাসালা দিয়েন না, রোজা রোজা রাখি নাই, এর লাগে ইফতারটাও কি করবো না? এত খারাপ তো আমরা না। আল্লাহ যদি কয় যা রোজা রাখছো তা রাখছো, তা ইফতারটাও কি করতে পারোস নাই? ইফতারের সময় সবার সামনে হাজির। রোজার মাস পাওয়ার পরে যারা রোজা রাখে না, কত মুরব্বী, কত বিদ্যা মা, জান চলে না, ডাক্তার না করছে এরপরে রোজা রাখে, কথা কন। আর আমরা তাল বাহানা করি, ডাক্তার কইছে আর কি, রোজা না রাখলে হয়তো ভালো হইতো, যাক অসুবিধা নাই। এই পাইছে ইমাম সাহেব বলছে, ডাক্তার যদি কয় তাইলে রোজা ভাঙা যাবে। এই ডাক্তার বলছিল আমারে, এবার রোজা ভাঙতে আছে না নাই? কি আজীব এই দুনিয়া। আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, সমস্ত কিছু আল্লাহর পাইয়া, আল্লাহর খাইয়া, আল্লাহর জমিনের মধ্যে বলেন রমজান বছরে একটা মাস রোজা, কেমনে যে রোজা রাখে না আমাদের বুঝে আসে। মুসলমান ইমানদার, রমজান মাসে রোজা রাখে না, আবার যারা রোজা রাখে তাদের থেকে বড় বড় কথা কয়। তারাবি পড়ে না, দেখবেন প্রথম তারাবিতে মসজিদ ভরা, দ্বিতীয় তারাবিতে আরো ভরা, 2-4-5 দিন যাওয়ার পর আস্তে আস্তে করে আস্তে আস্তে করে 1 কাতার 2 কাতার করে খালি হয়। তবে কথা আমার সেদিকে না, কথা হলো বছরে 12 মাস যারা সামনের কাতারে নামাজ পড়ে, রমজানের প্রথম দিন তারা সবার পিছনে আগারে জায়গা পায় না, কথা কয় না। নতুন মুসল্লি আসছে তো, কেমনে যে রোজা রাখে না বুঝে আসে না।
এ মুসলমান ইমানদার, আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, রমজানুল মুবারক পাওয়ার পর কেউ যদি জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করাইতে না পারে, আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার উপরে গজব। একদিন জুমার দিন নবী আমার মিম্বারের মধ্যে উঠতেছেন 3 থাক। প্রথম তাকে ওঠার পর আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আমিন। দ্বিতীয় তাকে পা দেওয়ার পর ডাক দিয়া বলেন আমিন। তৃতীয় তাকে পা দেওয়ার পর আবারও বলেন আমিন। সাহাবায়ে কেরাম আজমাইনগণ এই রহস্য জানতে চাইলে পরে আল্লাহু আকবার কবীরা, এই রহস্য যখন জানতে চায় আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় এই 3 কারণের এক কারণ হলো জিবরাইল আমিন আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা জানায়া দেয় যারা মাহে রমজান পাওয়ার পর যারা তওবা করে নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, যারা তাকওয়া অর্জন করতে পারলো না, যারা খাঁটি মুমিন হইতে পারলো না, তাদের উপরে আমি আল্লাহ স্বয়ং আল্লাহর গজব। এবার রাহমাতুল লিল আলামিন বলেন আমিন, কবুল হোক। কারণ আল্লাহ যাদের ব্যাপারে জিবরাইল আমিনের মাধ্যমে বদদুয়া করলেন, নবী তো নিষেধ করতে পারে না, নবী বললেন আমিন। এর এলাকার যুবক, রমজানুল মুবারক পাওয়ার পর যারা নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে না, এ মুসলমান, তাদের উপরে আল্লাহ পাকের স্বয়ং আল্লাহর গজব। আর রোজা যদি রাখো কোনো না কোনো মাধ্যমে নয়, আমার আল্লাহর ওই ময়দানে মহাশরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে তার বদলা দিবেন। শুধু তাই না, গতকালকে একটা হাদিস পড়লাম, এই যারা রমজান মাসে রোজা রাখে আল্লাহু আকবার কবীরা, ময়দানে মহাশরে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া ওই বান্দারে পানি পান করাবে। আমার বান্দা আমারে খুশি করার জন্য পানির তৃষ্ণা লেগেছিল 2টা 3টা 4টার সময়, 5টার সময় পানির তৃষ্ণা, না খাইলে মনে হয় বান্দা মরে যাবে। এরপরেও বান্দা খায় নাই, শুধুমাত্র ফরজ ভঙ্গ হয়ে যাবে বলে। আল্লাহু আকবার কবীরা। বান্দা লুকালে ইচ্ছা করলে খাইতে পারতো, এরপরেও বান্দা খায় নাই। কারণ আমি আল্লাহর বড় ভয় পাইয়া খায় নাই। যেহেতু পানির তৃষ্ণা লাগার পরেও বান্দা ওই দিন পানি খায় নাই। এবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ময়দানে মহাশরে আমি আল্লাহ তারে কুদরতি হাত দিয়া বান্দাকে পানি পান করাবো। এ মুসলমান ভাইরা আমার, কষ্ট লাগে। একদল মানুষ রমজান মাসে রোজা রাখে না তো রাখে না, আবার হাইটা ওপেনলি খায়। ওপেন বাড়িতে রান্না বান্না হয়, কিছু বলাও যায় না। কারণ তার ছেলে মাইয়া বড়, তার ভাই বেশি, ক্ষমতা বেশি, বললে ধমক দিয়া ওঠে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আরে মুসলমান ভাইয়েরা আমার, তিনিও নাকি আবার মুসলমান। তিনি আবার নিজের কি দাবি করেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান?
নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ প্রাণ, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, বাইতুল্লাহ যায় না, রমজান মাসে ওপেনলি খায়, সুদের টাকা ওপেনলি খায়, এই সুদের নাম দিয়া কয় ইন্টারেস্ট, আমি তো ব্যবসা করি, সুদ খাই না। এরপরেও নিজেরে যারা ইমানদার মুসলমান দাবি করো, আল্লাহর কসম করে বলি, মানুষের সামনে টাকার জোরে, ক্ষমতার জোরে তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারো, কিন্তু আল্লাহর আদালতে তুমি মুনাফিক, বেঈমান ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা বলেন? মুসলমান, তাইলে রমজানুল মুবারক সামনে আসতেছে, রমজানুল মুবারকে আমরা 30টা রোজা রাখার নিয়ত আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। যত কষ্টই হোক না কেন, রমজানুল মুবারকের 30টা রোজা আমরা রাখতে হবে। এরে মুমিন মুসলমান, কোন দিন কবে মরণ হয়ে যায় জানা নাই। এ মুসলমান যুবকের দল, দোয়া হয়ে যাবে, বসে যাও। আল্লাহু আকবার কবীরা। রমজানুল মুবারকের কত বরকত জানেননি? আমার নবী জানায়া দেয়, কেউ যদি রমজানুল মুবারকে একজন ভাইকে ইফতার করায়, পেট পুরাইয়া, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ওই বান্দার জন্য বিনা হিসাবে জান্নাত। আরো জোরে কোন? কোন ব্যক্তিরে যদি কেউ ইফতার করায়, মুমিন মুসলমান যুবক, এক রোজা রাখলে পরে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ খুশি হইয়া রোজাদারকে ইফতার করানোর কারণে আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমল নামায় দান করে দেয়। এত বেশি দিয়া কি লাভ? এবার গরিব সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, ও নবী আমার, ও নবী বলেন না, আমরা তো এত ডোনা, আমরা তো এত ধনী না, তাইলে বলেন না, আমরা যদি সামান্য কিছু দিয়ে ইফতার করাই, সওয়াব কি আমরা পাবো কিনা? নবী আমার জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহু আকবার কবীরা। কেউ যদি এক গ্লাস দুধ দিয়েও ইফতার করায়, কেউ যদি একটা খেজুর দিয়ে ইফতার করায়, তৌফিক যদি না থাকে, কেউ যদি এক গ্লাস সাদা পানি দিয়া ইখলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার নিয়তে কেউ যদি এক গ্লাস সাদা পানি দিয়া কাউরে ইফতার করায়, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, পেট পুরাইয়া খাওয়াইলে পরে যে পরিমাণ সওয়াব হয়, না থাকার কারণে আল্লাহু আকবার, আল্লাহকে খুশি করার নিয়তে এক গ্লাস পানি খাওয়াইয়া ইফতার করাইলেও আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করে দিবে। এরে মুসলমান ভাইয়েরা আমার, রমজান আসতেছে, নিজেকে নিজেদেরকে গুটায় নেন, কিছু আমল তৈরি করে নেন। নবী বলেন, রমজান পাওয়ার পরে যদি নিজের গুনাহ মাফ না করাইতে পারে আল্লাহর গজব, তাইলে রমজান মাসে আল্লাহু আকবার শয়তান শ্রীগলবদ্দি থাকে। এরপরেও যদি বান্দা আমি নিজেকে নিজের যদি গুনাহ থেকে বাঁচাইতে না পারি, এই ইউটিউবের অশ্লীল ভিডিও বেহায়াপনার থেকে বাঁচাইতে না পারি, আমরা যদি ওই লুডুর থেকে বাঁচাইতে না পারি, জুয়ার থেকে বাঁচাইতে না পারি, আল্লাহু আকবার কবীরা, টিভির চ্যানেল থেকে নিজেরে বাঁচাইতে না পারি, এরপরেও যদি বাঁচাইতে না পারি, বুঝতে হবে রমজানুল মুবারকে শয়তান তো, আল্লাহু আকবার, অভিশপ্ত ইবলিস তো বান্দা থাকে। এরপরেও যারা অশ্লীলতা বেহায়াপনা গুনার কাজ করে, বুঝতে হবে এরা ইমানদার মুমিন মুসলমান নয়। ইবলিস যখন বান্দা হয়ে যায়, যাওয়ার আগে দিয়ে এদেরকে খলিফা বানায় গেছে। ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি থাকতে তোমার এলাকায় দোকানে কেমনে বেচা কিনা করে রমজান মাসে দিনের বেলায়? তোমার কি রক্ত নাই? তুমি কি আবু সাঈদ মুকদের মতো হতে পারো না? সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সমাজে যারা রোজা রাখবে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন টু ডাইরেক্ট অ্যাকশন।
ঠিক কিনা বলেন? রমজানের আগে একটা মিছিল দিয়ে এলাকায় জানান দিয়ে দিবেন যে এই সমাজের মধ্যে যারা দোকানপাট রমজান মাসে খোলা রাখবে, তাদের কারণে কেউ রোজা ভাঙবে, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। ভয়ে দোকান বন্ধ করে দিন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও মুমিন। প্রকৃতপক্ষে ইমানদার মুমিন হতে হলে পরে, প্রকৃতপক্ষে ইমানদার মুমিন হতে হলে পরে আপনাকে সেকুলারিজম, ন্যাশনালিজম, আপনাকে তাগুতের গোলামি সবকিছু বাদ দিতে হবে। তন্ত্রমন্ত্র সবকিছু বাদ দিতে হবে। আপনাকে অন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। আপনারা মনে করেন হুজুর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইলে কত ধরনের আলোচনা, কত ধরনের সমালোচনা, হামলা মামলা, জেল জুলুম, কত অত্যাচার নির্যাতন। আমি বলি শোনো, যদি ভয় পাও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, সুদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি ভয় পাও, ঘুষ যারা খায় তাদের কথাগুলি ফ্লাশ করতে যদি ভয় পাও, যারা টাকা খাইয়া গরিবের উপর বিচার চাপায়া দেয় তাদের কথাগুলো যদি ফ্লাশ করতে ভয় পাও, শুনো, এদেশ যখন 1971 সনে স্বাধীন হয়, রফিক সালাম বরকত জব্বার তখন জীবন দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? যখন পশ্চিম পাকিস্তানি হানেরা যখন আমাদের পূর্ব পাকিস্তানি বাহিনীদের উপরে অত্যাচার করত, নির্যাতন করত, চাকরির বেলায় ন্যায্য অধিকার দিত না, কৃষকের শ্রমিক ন্যায্য অধিকার দিত না, চাকরির ক্ষেত্রে তারা ঠিকভাবে আমাদের এই এলাকার অঞ্চলগুলোর তারা ঠিক মতো তারা গ্রহণ করত না, বিভিন্ন ভাবে যখন আমাদের উপর জুলুম করা হতো, রফিক সালাম বরকত জব্বার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইয়া তার সাথী সঙ্গীরা দেশ স্বাধীন করেছেন, তারা জীবন দিলেন, তারা এখন শহীদ হয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, স্বাধীনতার 54 বছরে বলেন যারা বাংলাদেশ আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, বলেন রফিক সালাম বরকত জব্বারের নাম কি কেউ মুছে দিতে পারছেন? কিয়ামত পর্যন্ত যারাই শাসন করবে রফিক সালাম বরকত জব্বারের নাম কেউ মুছে দিতে পারবে? তাইলে বলেন আমার মতো আপনার মতো কত ভাই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, লঞ্চ অ্যাক্সিডেন্ট করে পানির তলে ডুবে মারা যায়, অনেকের নামও জানে না, চেহারাও চিনা যায় না। আর ওই রফিক সালাম বরকত জব্বার 1971 সনে জীবন দিছে অন্যায়ের বিরুদ্ধে, এখনো মানুষ সম্মানের সাথে নাম নেয়। আবু সাইদ মুগ্ধ জীবন দিছে, মানুষ সম্মানের সাথে নাম দেয়। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত মানুষ সম্মানের সাথে তাদের নাম দেবে। বাঁচবা তো বাঁচবা, শিয়ালের মতো 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো গর্জন দিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইয়া 1 বছর বাঁচো, তোমার জীবনটা আল্লাহ তোমার নামটা অমর করে রাখবে কিয়ামত পর্যন্ত। এলাকার যুবক ভাইরা আমার, পাও গুলিয়া গায়ে দাও, পাও ধরে বলে যাই, ও মুরব্বী বাবারা পাও ধরে বলে যাই, ও পর্দার আম্মা জানেরা পাও ধরে বলে যাই, সামনে আসতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে নিজেদের কাজকর্মকে একটু কমাইয়া আল্লাহু আকবার কাবীরা ইবাদত বন্দেগীতে লেগে যেতে হবে। তবে আপনাদের বেলায় একটা নসিহত করে যাই, একটা ছোট্ট একটা উপদেশ দেয়া যায়। ও পুরুষ ভাইয়েরা আমার, আল্লাহু আকবার রমজানুল মুবারকে আমার আম্মা জানদের উপরে এত অত্যাচার করিয়েন না, এত জুলুম করিয়েন না। ইফতারির সময় বিভিন্ন আইটেম, সেহারির সময় বিভিন্ন তরিতরকারি, বিভিন্ন পদ বানাইতে গিয়া আমার আম্মা জানেরা সবাই ঠিক মতো তাহাজ্জুদ পড়তে পারে না, ইফতারির সময় ইফতারের আগে দোয়াও করতে পারে না। ও এলাকার যুবক ভাইয়েরা আমার, আল্লাহু আকবার কাবীরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, কত আম্মা জান আছে তারাও তো চায় তারা সুবহে সাদিকের সময় একটু তাহাজ্জুদের নামাজ পড়বে, ইফতারের আগে একটু দোয়া করবে, জিকির আজকার করবে, কিন্তু আপনি স্বামী আপনার সকল রকমের পদ না পাইলে, সকল বেনগমের খানা না পাইলে আপনার মেজাজ গরম হয়ে যায়। কারণ সারাদিন যে আপনি রোজা রাখছেন ক্ষুধার্ত, আপনি রোজা একবার কি চিন্তা করেছেন কিনা আমার বিবিটাও তো রোজা, আমার আম্মাটাও তো রোজা, তাইলে আমার মেজাজ এত গরম, আর খানার সময় আমি যেহেতু চিল্লা চিল্লি করি, আমার আম্মা আমার বউ আমার বোনের কি কষ্ট হয় না?
এজন্য আপনাদেরকে বলে যাই, এ রমজানুল মুবারকে এত আইটেম না করে এ খানা তো সারা বছর খেতে পারবেন। সেহরির সময় ঘুম থেকে উঠা অল্প খানা দিয়া খানা খান, আল্লাহু আকবার কাবীরা, তবে তাহাজ্জুদ যেন মিস না হয়। আম্মাজানদেরকে বলে দিবেন আইটেম প্রয়োজনে একটা হোক দুইটা হোক, কিন্তু তোমার তাহাজ্জুদ যেন মিস না হয়। জানায়া দিবেন তুমি ইফতারের আগে দোয়া করার জন্য যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়ের আগে যে পরিমাণ বানাইতে পারবা বানাইবা, অন্যথায় বানানোর দরকার নাই। আল্লাহু আকবার। রমজান ইফতারের আগে যারা চাকরি করে, ব্যবসা করে, কৃষক, শ্রমিক সবাই অবসর হয়ে যায় আসরের আগে। আসরের পর থেকে আম্মাজানদেরকে একটু সহযোগিতা করবেন, একটু ইফতারের কাজে সাহায্য করবেন। আল্লাহু আকবার কাবীরা। এই সাহায্য সহযোগিতা কইরা ইফতারির 10 মিনিট আগে বৈশা সূরা ফাতিহা ইখলাস পড়ে জিকির আজকার ইস্তেগফার পড়ে সবাই মিলিত হইয়া পরিবারের সবাই যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিবেন, আমার আল্লাহ ওই পরিবারের মধ্যে আল্লাহর রহমত নাজিল করে দিবে, অশান্তি দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে। কিন্তু আমরা রমজানুল মুবারকে, আল্লাহু আকবার কাবীরা, রমজানুল মুবারক আসলে পরে শুধু খানা পিনা নিয়া এগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকি, এগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকি। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, এরে মুমিন মুসলমান, রমজানুল মুবারকটা আসার পর আমরা যেন কাজে লাগাই, আমরা যেন রমজানুল মুবারকটাতে আমরা যেন কোনো ধরনের আল্লাহু আকবার কাবীরা আমলের ঘাটতি না হয়। 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ, ইফতারের আগে দোয়ার আমল, এগুলো যেন আমাদের কারো মিস না হয়। তবে রমজানুল মুবারকটা যদি আমরা পরিপূর্ণভাবে আমরা আদায় করতে যাই, পালন করতে চাই, নবীর মুহাব্বত দিলে লালনার পালন করতে হবে। নবীর মুহাব্বত যদি থাকে, যার অন্তরে নবীর মুহাব্বত থাকে, সেই একমাত্র আল্লাহু আকবার কাবীরা রমজানুল মুবারকের প্রত্যেকটা ইবাদত বন্দেগী তার দ্বারা করা সম্ভব। আর যদি নবীর মুহাব্বত না থাকে, তাইলে প্রত্যেকটা ইবাদত বন্দেগী রমজান মাসে করা সম্ভব না। এই নবীর মুহাব্বত দিলে লালনার পালন করে আল্লাহ পাক প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে কোন আমিন। প্রিয় ভাইয়ারা আমার, কষ্ট পাইলেন আপনারা? রাগ করলেন? তাহলে সামনে রমজান আসতেছে, কদর করবো তো ইনশাআল্লাহ, রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তবে রোজা তো রাখবো ইনশাআল্লাহ, ইফতারি করাবো মানুষকে, আর আম্মাজানদেরকে সহযোগিতা করব। আর হলো এলাকার মধ্যে দোকানপাট যেন খোলা না থাকে। যারা রমজান মাসে রোজা রাখে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে, তাদেরকে রোজা রাখার জন্য আমাদের সবাইকে তাদের হাতে পায়ে ধরতে হবে। আমাদের সমাজে যদি কেউ গুনাহ করে, আযাব যদি গজব যদি আসে, শুধু সে একজনই পাবে না, আমাদের সকলেই গজব ভোগ করতে হবে। এজন্য সকলকে বিনীত আবেদন করছি, রমজানুল মুবারক যেন আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক হুক আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। রমজানুল মুবারকে যদি আমরা ইবাদত, এই যে আপনারা শুনেন, দেখবেন প্রথম দিন তারাবিতে ভরপুর, পরে আর পাওয়া যায় না। রোজা 2-1 দিন রেখে আর পাওয়া যায় না। শুনেন, রমজান মাসে যারা দোকানপাট খোলা রাখে, ওপেনলি খায়, তাদের দিলের মধ্যে নবীর মুহাব্বত একজনেরও নাই। ঠিক কিনা বলেন? যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার দ্বারা ইবাদত বন্দেগী সম্ভব না, সম্ভব না। যারা সমাজে সুদ খায়, ঘুষ খায়, মানুষ দেখানোর জন্য সামনের কাতারে বসে, বিশ্বাস করে নবীর মুহাব্বতে বসে না, লোক দেখানোর জন্য বসে। ঠিক কিনা বলেন? আরে নবীর মুহাব্বত কেমন জানেন? আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে যখন পদার্পণ, মক্কার জমিনে 40 বছর পর্যন্ত কাটাইলেন। 40 বছর। কয় বছর? রাগ করতেছেন? বলেন কয় বছর? 40 বছর। 40 বছর কাটানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়তি দান করলেন, কোরআন নাজিল করলেন, নাজিল করার পরে নবী 3 বছর গোপনে দাওয়াত দিচ্ছেন। বলেন কয় বছর? আরো জোরে কন। 3 বছর। ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী আজকের থেকে আর গোপনে নাই, আবার প্রকাশ। প্রকাশ্যে যত দাওয়াত আরম্ভ হয়, তখন নবীর উপরে আক্রমণ আরম্ভ হয়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আরম্ভ হয়। নবী একটা সময় বুঝতে পারলেন যে মক্কায় আর থাকা যাবে না। বলেন মক্কায় আর থাকা যাবে।
আমি ছোট্ট করে একটা উপমা দিয়ে ইনশাআল্লাহ আলোচনা ইতি টানবো। নবীর মোহাব্বত দিলে আজকে আপনারা বলেন না, আমরা নামাজে যাই, এই লোকগুলো দোকানে বসে থাকে, আমরা রোজা রাখি, এই লোকগুলো রোজা রাখে না, আমরা সুদ খাই না, এই লোকগুলো কেমনে সুদ খায়, কেমনে গুনাহ করে, কেমনে গান বাজনা করে, কেমনে বেহায়াপনা করে, আমরা পূজায় যাই না, এই মানুষগুলো কেমনে মুসলমান হয়ে পূজায় যায়, মাথায় ধরেন। এই যে পূজার নাম আশাতে একটা কথা মনে হয়ে গেল, বলবো। বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে, খুব দুঃখের সাথে বলছি। আজকে আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখলাম, খুব কষ্ট পাইলাম। বাংলাদেশে এক মুসলিম মেয়ে হিন্দু ছেলের বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এক মুসলিম মেয়ে হিন্দু ছেলের বিয়ে করছে। এখন আপনাদের কাছে হয়তো অনেকে আগে শুনছেন অথবা অনেকের কাছে নতুন। আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য, ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য, হিন্দুত্ববাদী শোষণ ব্যবস্থা কায়েম করার জন্য প্রচেষ্টা করেছিলেন বেঈমানেরা, কিন্তু পর্যায়ে পর্যায়ে তারা সফল হতে পারে নাই। দুঃখের সাথে জানাই, বাংলাদেশে একটা সংগঠন তৈরি হয়েছে যারা মুসলিম মেয়েদেরকে হিন্দু বানাইয়া বিয়ে করতেছে, মুসলিম মেয়েদেরকে পর্যায়ে পর্যায়ে তাদেরকে হিন্দু হওয়ার দাওয়াত দিচ্ছে, খ্রিস্টান হওয়ার দাওয়াত দিচ্ছে। মুসলমান যুবক আরামে ঘুমাও করে, মনে করো নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, আর কোনো দায়িত্ব নাই। সব থেকে বড় দায়িত্ব রয়ে গেছে ওই বনি ইসরাইলের যুগে লক্ষ মুরিদানের পীর পাহাড়ের চূড়ায় ইবাদত করে। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল, কয়েকজন ফেরেশতা নিয়া তাড়াতাড়ি করে দৌড়াইয়া ওই পাহাড়গুলো উল্টাইয়া ওই পাহাড়ের উপরে যারা বসবাস করে সবাইরে দুনিয়া থেকে বিদায় করে দাও। জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহ, ওই পাহাড়ে একজন আপনার খাঁটি আল্লাহর ওলি আছে, যিনি একবারেই ধ্যান মগ্নে শুধু আপনার নাম জপে। আল্লাহ কয়, সবার আগে তারে ফালাইবা। নাউজুবিল্লাহ কয় না, সবার আগে তারে ফালাইবা। ও জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার এত খাঁটি গোলাম, তারে আগে ফালামো মানেটা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, তারে আমি আমার গোলাম বানাইয়া জমিনের মধ্যে পাঠাইলাম, সে নিজেকে নিজের জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তার ঘরওয়ালাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় না, সমাজবাসীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় না, মহল্লাবাসীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় না, দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় না। সুতরাং সে ইমানদার মুমিন দাবি করলেও সে আমার কাছে বড় মুনাফিক বেঈমান। আমার মুসলিম বোনদেরকে হিন্দু ভাইরা হিন্দু বানাইয়া তারপর এখন বিয়া করতেছে। এতদিন শুনতাম হিন্দু থেকে মুসলমান হয়, দুঃখের সাথে জানাইতে হয় আমার হিন্দু মুসলিম বোনদেরকে এখন হিন্দু বানাইয়া বিয়া করতেছে। আর বিয়া করে, তার নাম ছিল কেমন যেন তামিমা না তামিমা একটা আক্তার কি ছিল, এখন হিন্দু একটা নাম দিছে। এখন সে মেয়ে ওই যুবকের সাথে থাকতে চায়, তার প্রশাসনও চাইছে যে তার পরিবারের কাছে যেন চলে যায়, না তারা যাবে না, একসাথে এমন তাবিজ করছে তারা দুইজন একসাথে থাকবে। 92% মুসলমানের দেশে আমার মুসলিম বোনদেরকে হিন্দু বানায়, আর তুমি আরামে ঘুমাও। মুসলমান যুবকের দল, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রে যুবক। রফিক সালাম বরকত জব্বারের নাম আওয়ামী লীগ বুঝতে পারে নাই, বিএনপি বুঝতে পারে নাই, জাতীয় পার্টিও বুঝতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা জমিনের মধ্যে শাসন করবে তারা কোনোদিন রফিক সালাম বরকত জব্বারের নাম মুছতে পারবে না। আবু সাইদ মুগদের নাম কিয়ামত পর্যন্ত কেউ মুছতে পারবে না। তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যাও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাও, দেখবা তোমার উপরে হামলা হবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে। তোমার উপরে যত নির্যাতন হবে, নিপীড়ন হবে, তোমার বন্ধু তত বাড়বে, তোমার নাম তত প্রসার হবে, আল্লাহর আদালতে তোমার নামটা প্রসার হয়ে যাবে। আমার আল্লাহ চাইলে তোমার নামটা
কিয়ামত পর্যন্ত অমর করে রাখতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। ওই স্পেনের জমানায় আসহাবে কাফের 7 জন যুবক অগ্নিপূজকের খোদা নামাইনা নিজেদেরকে বাঁচানোর জন্য এক আল্লাহর গোলাম সিদ্ধান্ত নিয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। তাদের কথা আমার আল্লাহ নবীরে কোরআনে হাকিমে সূরা কাফে জানায়া দেয়। ওই কাফের 7 জন যুবকরে, ও নবী আমার, তারা আমি আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিয়া অগ্নিপূজকের খোদা নামাইনা অগ্নিপূজকের তাগুতের গোলাম না হইয়া তারা পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। এবার নবীরে জানাইয়া দেয়, ও নবী আমার, তাদেরকে সুসংবাদ দিয়া দিলাম তারা জান্নাতি। হে যুবক, তুমি ভয় পাও? কয় হুজুর দেখলাম দি মামুনুল হকের কথা কয়, এজন্য জেলে ঢুকায়া দেয়। দেখলাম দি সাইদি সাহেব যখন হকের কথা বললেন 13 বছর জেলখানায় রাইখা ইনজেকশনের বিষ পানের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আমি তোমাদেরকে সান্ত্বনার বাণী শুনাইয়া দেই, এ আল্লাহ কি পারে জানোনি? আল্লাহ কি কত ক্ষমতার মালিক। এক মুফাসসির রে বিদায় কইরা চাইছিল, জমিন থেকে তাফসীর বন্ধ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, আগে সাইদি সাহেব বয়ান করলে প্যান্ডেল লাগতো একটা, আমি আল্লাহ এবং তাফসীর কারক পাঠামো, প্যান্ডেল লাগবে 10টা। খেলাকার আর জোরে কোন খেলাকার? এ মুসলমান যুবক, যত বাধার বিপত্তি আসুক না কেন, মামুনুল হক ধরলে, রফিকুল ইসলাম মাদানির ধরলে পরে তাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে। অন্যায় বিরুদ্ধে বলবে না তারা, অন্যায়ের বিরুদ্ধে, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বলবে না। বলে তাদের উপরে যে পরিমাণ অত্যাচার হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, তারা আরো বাড়ে। ঠিক কিনা বলেন? হে যুবক, যত বিপদ আর মুসিবত আসুক না কেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমরা থাকবো। রাজি আসো না নাই? আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক কিনা বলেন? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, দেশের জন্য জীবন দাও, দশের জন্য জীবন দাও, ইসলামের জন্য জীবন দাও, তোমার জীবন সার্থক। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এ মুমিন, যারা দেশের জন্য জীবন দেয় এটা আল্লাহর রাস্তা, যারা দশের জন্য জীবন দেয় এটা আল্লাহর রাস্তা, যারা ইসলামের জন্য জীবন দেয় এটা আল্লাহর রাস্তা। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা তোমাদের কাছে মৃত হইতে পারে, মৃত হইতে পারে। আল্লাহ কয়, বাল আহিয়া, তোমাদের কাছে মৃত হইলেও এরা আমি আল্লাহর কাছে হলো জীবিত। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? এজন্য যুবক, যারা ইসলামের জন্য জীবন দেয়, দেশের জন্য জীবন দেয়, দশের জন্য জীবন দেয়, তাদের দিলের মধ্যে নবীর মুহাব্বত বেশি। বলে কেমন বেশি জানোনি? আল্লাহু আকবার কাবীরা। নবী আমার মক্কা নগরীতে যখন থাকতে পারে না, কারণ কেমনে থাকবে? আল্লাহু আকবার কাবীরা। 40 বছর পর্যন্ত আলামিন বলে উপাধি দেয়, আলামিন বলে উপাধি দেয়। 40 বছর 43 বছর বয়স পরে যখন আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরারে যখন পাহাড়ের চূড়ায় নিয়ে ডাক দিয়া কয়, ও আবু লাহাব, আপনারা আমারে আলামিন কন, আপনারা আমারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে এত ভালো জানেন, আমি একটা কথা বলবো আপনারা বিশ্বাস করবেন নি। আবু লাহাব ডাক দিয়া কয়, ও ভাতিজা, কি বলো? তোমার কথা বিশ্বাস করব না। 40 বছর বয়সে তোমার জীবনে একটা মিথ্যার কলঙ্ক লাগে নাই।
আমানতের খেয়ানতের একটা কলঙ্ক লাগে নাই। ও ভাতিজা, কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন চুরি করো নাই, কোনোদিন ডাকাতি করো নাই, কোনোদিন ইপ্রিজিন করো নাই, একটা গুনার কোনো দাগ দেখি নাই। আল্লাহু আকবার তুমি বলো। নিঃসংকোচে আমরা সবাই বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার কাবীরা। সবাই যখন আলামিন বলে উপাধি দিয়ে দেয়, সবাই যখন ভালো বলে, নবী আমার দাওয়াত দিয়ে দেয়। ও মক্কার লোকেরা, ও আবু লাহাব, উকবা, শাইবা, মুগীরা, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে আপনাদের শত্রু বাহিনী আসে আক্রমণ করবে, বিশ্বাস করেননি? হ্যাঁ করি না মানে হাজার বার করি, তুমি যা বলবা তাই সঠিক। এবার এই কথা বলার পর আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। 360 মূর্তির পূজা বন্ধ করে দাও, আগুন পূজা বন্ধ করে দাও, মূর্তির পূজা বন্ধ করে দাও, গাছ পূজা বন্ধ করে দাও, ইন্ডিয়ার দালালি বন্ধ করে দাও, দিল্লির দালালি বন্ধ করে দাও, এক আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহু আকবার কাবীরা। এই কথা বলার পর আবু লাহাব, উকবা, শাইবা, মুগীরা এতদিন আমার নবী আপনার নবীরে আলামিন বলে উপাধি দেয়, এখন ডাক দিয়া কয়, এ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাতানা, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। কারণ বাপ দাদার বিরুদ্ধে বলছে তো, ধর্মের বিরুদ্ধে বলছে তো, এজন্য ধর্মের বিরুদ্ধে চুনকালি লাগায়। এখন ডাক দিয়া কয়, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। আল্লাহ কয়, ধ্বংস তো মুহাম্মদ হবে না, আমি আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুমিন, মসজিদের ইমাম যখন নামাজের বয়ান করে, চমৎকার বয়ান, রোজার বয়ান করে, ইমাম সাহেব বড় চমৎকার বয়ান করে, কয় যখন মা বাবার খেদমতের কথা কয়, ইমাম সাহেব বড় চমৎকার বয়ান করে। আবার একই ইমাম সাহেব যখন ডাক দিয়া কয়, মসজিদে ঢুকবেন ডান পা দিয়া, বের হবেন বাম পাও দিয়া, এবার ডাক দিয়া কয় চমৎকার বয়ান। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া কয়, মসজিদ চলবে আল্লাহর আইন দিয়া, আল্লাহর ঘর চলবে আল্লাহর আইন দিয়া, সবাই কয় চমৎকার বয়ান। এবার ইমাম সাহেব সুযোগ পাইয়া পরের জুমায় যখন ডাক দিয়া বলে, আল্লাহর জমিনে আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়া, তখন একজন সভাপতি ডাক দিয়া কয়, ইমাম সাহেব রাজনীতি করে, আছে না নাই? মুসলমান, তবে দুঃখের সাথে বলতে হয়, এদেশের সেক্রেটারি, সভাপতি, কিছু কমিটির কারণে বাংলাদেশের ইমামেরা হক কথাগুলি বলতে পারে না। তারাও কিছু আলেম আছেন যারা চাকরির ভয়ে হক কথাগুলিও বলে না, আছে না নাই? একদল উম্মতে উলামায়ে কেরাম জীবন বাজি রেখে চাকরির চিন্তা করে না, আল্লাহু আকবার কাবীরা, ক্ষমতার চিন্তা করে না, টাকার চিন্তা করে না, হকের কথাগুলো মানুষের ধারে 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 পৌঁছায়া দেয়। কিন্তু একদল মানুষ দেখা যায় ওই মসজিদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বললে পরে যখন চুলকানি আরম্ভ হয়, ইমাম সাহেব বুঝতে পাইরা এখন ওয়াজ আর ওযু আর গিয়া হইল তায়াম্মুম, আর মা বাবার খেদমত ছাড়া আর কোনো বয়ান করে না। কথা কোন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, আরো জোরে কোন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, আরো জোরে কোন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? চাঁদপুর এলাকার যুবক, নবী দেখবা তাগুতের বিরুদ্ধে কথা বলা তোমার জন্য
পূর্ণ পানি বাদ হয়ে যাবে। সুদের বিরুদ্ধে কথা বলা তোমার কাছে মামুলি বিষয় হয়ে যাবে। যারা সমাজে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা করে তাদের বিরুদ্ধে কথা বলা মামুলি বিষয় হয়ে যাবে। তখন আল্লাহর ভয় যখন তোমার দিলে থাকবে, নবীর মুহাব্বত যখন দিলের মধ্যে থাকবে, তোমার কাছে এই বিষয়গুলো কিছুই মনে হবে না। মনে হবে যদি আমি মরতে পারি আমি বাইসা গেলাম। আল্লাহু আকবার কাবীরা। আসিয়ারে বাইন্দা রাখছে গাছের সাথে, আল্লাহু আকবার কাবীরা। আসিয়া বড় টেনশন, আসিয়া বড় টেনশন, আগামীকালকে ফাঁসি দিয়ে দিবে। রাতের বেলা আসিয়া স্বপ্ন দেখছে আল্লাহর কাছে আসিয়ার জন্য আল্লাহ একটা জান্নাতের ঘর বানায় রাখছে। আসিয়া আল্লাহর জন্য জীবন দেয়। আসিয়া যখন রাতের বেলায় স্বপ্ন দেখছে, দিনের বেলায় ফাঁসির মঞ্চে দাঁড়ায়া দাঁড়ায়া আসিয়া হাসে। ফেরাউন ডাক দিয়ে কয়, বন্ধ রাখ। কি আসিয়া বিবি আমার, বলো না তুমি কেন হাসো? কয়, আমি হাসি আল্লাহু আকবার কাবীরা, তুই আমারে তাড়াতাড়ি ফাঁসি দেস না কেন? দিলেই তো আমি বাঁচি। এ বেঈমানেরা মরলে আল্লাহু আকবার কাবীরা, তাদের জীবন শেষ। ইমানদাররা মরলেই তারা বাইচা যায়। এ ফেরাউন, আমি এক আল্লাহর গোলামি করি বলে আল্লাহু আকবার কাবীরা, আমি ইসলামী আন্দোলন করি বলে আল্লাহু আকবার কাবীরা তুমি আমারে ফাঁসি দাও। আমি অপেক্ষায় আছি কোন সময় তুমি আমারে মারবা। মরলেই আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি। কেমন মোহাব্বত জানো? হিজরত করে আমার নবী যখন মদিনায় যায়, হিজরত করে মদিনায় যাওয়ার পর তো মদিনাবাসীরা বলতেছেন, হুজুর আপনি এখানে দাঁড়ান। লম্বা চূড়া কথা, হুজুর আপনি এখানে দাঁড়ান, হুজুর আপনি এখানে দাঁড়ান। নবী বলেন, আমার এই সওয়ারি যেই জায়গায় যায় থামবে আমি নবী ওই জায়গায় নামবো। সবাই কয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে কন না সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, নবীর হিজরতের 6 মাস আগ থেকে ওই মদিনার সাহাবীরা নবীর অপেক্ষায় তাকায়া তাকায়া থাকে। সূর্য যখন ডুবতো তখন সবাই বাড়িতে চলে যায়। হঠাৎ করে একদিন যখন তাকায়া দেখলেন নবী আসতেছে, এবার সবাই বলতেছেন, হুজুর এখানে নামেন, এখানে স্পেস দেন। আবার সামনে যাওয়ার পর আরেকজনে কয়, নবী এখানে স্পেস দেন। নবী কোথাও দাঁড়ায় না। আল্লাহু আকবার কাবীরা। নবী ডাক দিয়া কয়, আমারে বাধা দিও না, আমার এই সওয়ারি যেই জায়গায় গিয়া থামবে ওই জায়গায় আমি থামব। এখন মদিনা মুনাওয়ারা, রসুলের রওজা মুবারক, রসুলের রওজা যেখানে, এই মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীটা যেই জায়গায়, ওই সওয়ারিটা হিজরতের সময় নবী হিজরত করে যাওয়ার সময় এই সওয়ারিটা এই জায়গায় নামছিলেন। আর নবী থামার কারণে নবী ওই জায়গায় নামলেন। এবার ডাক দিয়ে বলেন, এই জায়গাটা কার? কয়, 2টা এতিম বাচ্চার। বলেন কোন বাচ্চার? 2 এতিম বাচ্চার। নবী জানায়া দেয়, এই এতিম বাচ্চাগুলি কারা? ডাক দিয়া কয়ারা, এ তোমরা, তোমাদের অভিভাবক আসেনি? ওই আব্বা নাই, আম্মা আছে। ওই জায়গাটা আমাদের তো লাগবে, তোমরা টাকার বিনিময় বিক্রি করবা কিনা? এবার 2 সন্তান দৌড়াইয়া মায়ের কোলের মধ্যে চলে যায়। মায়ের কাছে যাওয়ার পর মারে ডাক দিয়া কয়, আম্মা জান, আল্লাহু আকবার কাবীরা, ওই মক্কা থেকে হিজরত করে ওই নবী আসছেন, আমাদের জায়গাটা নবী কিনতে চায়। আম্মা জান আপনি কি কন? আল্লাহু আকবার কাবীরা। কয়, হা বেসমু। সুবহানাল্লাহ কয়, হা বেসমু। এবার আম্মা জানের কথা জবাব পাইয়া এবার নবীর কাছে দৌড়াইয়া সন্তানগুলো হাজির হয়। ও নবী আমার আম্মা জানের সাথে পরামর্শ হইছে, এই জায়গাটা বিক্রি করে দিবে। নবীর মুহাব্বত কেমন জানো? ঠিক আছে, অসুবিধা নাই, তোমার আম্মার আইনা হাজির করো। কি হইলে বিক্রি করবে? কেমন দাম? কি দিতে হবে? ওই 2 এতিম সন্তান আম্মা জান ডাক দিয়া কয়, দরদাম বুঝি না, দুনিয়া বুঝি না, রসুলকে কথা দিতে হবে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দিবে। আরো জোরে এখন সুবহানাল্লাহ।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু আমার রুয়ে জমিন। এবার আম্মা জান জানায়া দেয় বেসমু জান্নাতের বিনিময় আল্লাহু আকবার কবীরা। এরপরেও নবী ফিরে নিলেন না, টাকা দিয়ে ওই জায়গা নিয়ে নিলেন। হে মুসলমান, ওই যে দুই এতিম বাচ্চা ওই দুই এতিম বাচ্চা যুদ্ধের যখন সময় হয় নবী যুদ্ধে যাবেন, এই দুই এতিম মাসুম বাচ্চা নবীরে ডাক দেয়া কয় ও নবী আমার, আমরাও যুদ্ধে যাব, আপনি অনুমতি দেন। নবী ডাক দেয়া কয় তোমরা ছোট্ট মানুষ, তোমরা যাইতে হবে না, তোমরা দোয়া করিও। সুবহানাল্লাহ বলবেন। এর এলাকার যুবকের দল, তুমি আজ বড় ভয়ে থাকো, অন্যায়ের বিরুদ্ধে লড়তে মনে চায়, খোঁজ নিয়ে দেখো তোমার দিলের মধ্যে নবীর মুহাব্বত নাই। নবীর মুহাব্বত থাকলে পরে জান্নাতের বিনিময় জমি বিক্রি করে দেয়। মাসুম বাচ্চা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চায়। কেমন মুহাব্বত লাগবে জানুনি? নবী যখন হিজরতের পথে চলে যাবেন, আল্লাহু আকবার কবীরা, 6 মাস আগে আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর আমি একদিন হিজরত করব, তুমি হবা আমার সঙ্গী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে ওই দরজায় দাঁড়ায় থাকে। একদিন হঠাৎ করে মক্কার কাফেররা যখন নবীর ইন্তেকাল করায় দিবেন, হত্যা করে ফেলবেন, ওই দিন রাতের বেলায় আমার আল্লাহর ইশারায় যখন নবী বেরিয়ে যান, আল্লাহু আকবার কবীরা। লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত করে বলি, এই ঘটনাটা শেষ হয়ে গেলে পরে আমি আমার বয়ান ছেড়ে দেব। এ মুসলমান যুবকের দল, নবী আমার আস্তে আস্তে করে আবু বকরের দরজায় হাজির। আবু বকরের সালাম জানায় দেয়, দরজায় একটা করাঘাত করে, লাব্বাইক সালামের জবাব দিয়া লাব্বাইক বলে, সিদ্দিক আকবর দরজাটা একটু খুলে দেয়। নবী অবাক হয়ে যায়, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর ডাক দিয়া কয়, নবী আবার আপনি আমার 6 মাস আগে একবার বলছিলেন আমি আপনার হিজরতের সাথী হইতে হবে, কবে কোন দিন এটা বলেন না। আল্লাহু আকবার কবীরা। ওই দিন বলার পর থেকে আমি রাতের আধারে কোনোদিন বিছানার সাথে পিঠ লাগাই না। আরেকটু জোরে বলা যায় আল্লাহু আকবার। ও নবী আমার, শুধু আমি একা বিষয়টা এমনটা না, আমি একা শুধু পিঠ লাগাই না, বিষয়টা এমনটা না। ওই তাকায়া দেখেন আমার একটা উটনি সওয়ার, এটাও পিঠ লাগায় না। শুধু উটনিটা, বিষয়টা এমনটা না, আমার ছোট্ট মেয়ে আয়েশা, আমার আয়েশা ও রাতের বেলা ঘুমায়, দৈনন্দিন রুটি বানায়া ওই সফরে কি খাবো এজন্য সফরে দেওয়ার জন্য দৈনন্দিন রুটি বানায় অপেক্ষা করে। আল্লাহু আকবার কবীরা। কেমন মুহাব্বত নবীর থাকলে পরে মুসলমান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে। রমজান মাসে রোজা ভাঙা যাবে না, নামাজ ফজরের সময় মসজিদে হাজিরা দেওয়া যাবে। কেমন মুহাব্বত থাকলে জানেন? মুমিন মুসলমান যুবক, আবু বকর যখন বের হয়, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দৌড়াইয়া আবু বকর নবীর ডান দিকে চলে যায়, আবার দৌড় মাইরা আবু বকর নবীর বাম দিকে চলে যায়, আবার দৌড় দিয়ে নবীর সামনে চলে যায়, আবার দৌড় মাইরা পিছনে চলে যায়। নবী আবার ডাক দিয়ে কয়, আবু বকর আপনি একবার ডানে দৌড়ান, একবার বামে দৌড়ান, একবার সামনে দৌড়ান, একবার পিছনে দৌড়ান। ও নবী আমার, নবী ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর আপনি বলবেননি কেন ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান? আবু বকর ডাক দিয়ে কয়, ও নবী আমার, আল্লাহু আকবার কবীরা। জন্মের 6 মাস আগে বাবা হারাইল,
জন্মের 6 মাস পর মা হারাইলে অভিভাবক বলতে দাদা 2 বছর মতান্তরে হারায় ফেলল। অভিভাবক বলতে কেউ নাই। আবু তালেব আপনার সংস্পর্শে ছিলেন, আপনারে ছায়া দিতেন। আজকে আবু তালেব না। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ও নবী আমার, আল্লাহু আকবার কবীরা। আবু বকর ডাক দিয়ে কই নবী, কাফেররা এতক্ষণে খবর পেয়ে গেছে আপনি যে হিজরত করে মদিনায় যাইতেছে। আমি একবার ডানে যাই, কেউ যদি আপনার ডান দিক থেকে আক্রমণ করে প্রথম তীরটা, প্রথম গুলিটা যেন আমি আবু বকরের গায়ে লাগে। ও নবী আমার, আপনার শরীর লাগার আগে ডান দিক থেকে প্রথম যেন আমার গায়ে লাগে। আবার আমি দৌড়াইয়া বাম দিকে যাই, না জানি বাম দিক থেকে আক্রমণ করে। আবার যখন সামনে যাই মনে মনে চিন্তা হয় না জানি পিছন দিক দিয়ে মারে। আবার দৌড়াইয়া পিছনে যাই, চতুর্দিক দিয়ে দৌড়াই, যেদিক দিয়ে আক্রমণ করে না কেন প্রথমে যেন আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে, এরপরে যেন আপনার গায়ের মধ্যে লাগে। আল্লাহু আকবার কবীরা। ও এলাকার যুবক ভাইয়েরা আমার, আমাদের সকলের তো একটাই কথা, এ দেশে যারাই ক্ষমতায় থাকুক না কেন আমাদের কোনো বাধা নাই। কিন্তু কোনো বেঈমান যদি নবীর বিরুদ্ধে কথা কয়, কোনো বেঈমান যদি নবীর বিরুদ্ধে দুশমনি করে, নবীর ইজ্জত নিয়ে খেলা করে, নবীর দাড়ি নিয়ে কেউ যদি খেলা করে, নবীর ইজ্জতের উপর কেউ যদি আক্রমণ করে, নবীর কেউ যদি ব্যঙ্গচিত্র করে, তারে প্রকাশ্য দিবালয়ে ওই বাইতুল মুকাররমের সামনে জুমার দিন প্রকাশ্য দিবালয়ের সামনে কোটি কোটি মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান যুবকের দল, সিদ্দিক আকবর নবীর নিয়ে হাঁটতেছেন। আমি গত বছর উমরায় গেছিলাম। ওই হিজরতের সময় যে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, অনেক উঁচু পাহাড়। এখন তো ওঠার মতো একটু রাস্তা আছে, এমন সমতল রাস্তা না, ওই যে কোন রকম পাথর কাইটা বানানো হয়েছে। হাজী সাহেবরা যারা গেছেন দেখেছেন, উঠা যায় না, অনেক কষ্ট হয়। আমি উঠতে পারি নাই, আমার কষ্ট হয়েছে। অনেক মানুষ উঠে, অনেক উঁচু। আরে মুমিন মুসলমান, আমার নবী আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এত কষ্ট মুজাহাদা করে আবু বকরকে নিয়ে যখন ওই গুহার মধ্যে ঢুক, কেমন মুহাব্বত জানুনি। আল্লাহর নবী ডাক দেখ, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু বিশ্রাম করতে চাই। তাই বলা আবু বকর ডাক দেয়া কই নবী আমার, অসুবিধা নাই, আপনি আমার উরুর উপরে মাথা রাখে একটু ঘুমাও। নবী ঘুমাইতেছেন, হঠাৎ করে আল্লাহু আকবার কবীরা, সিদ্দিক আকবর তাকায়া দেখে একটা সাপের গর্ত দেখা যায়। ওই গর্ত দিয়া একটা সাপ মাথা বের করবে 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 ভাব। আল্লাহু আকবার কবীরা। সিদ্দিক আকবরের শরীরের উপরে একটা চাদর ছিল, চাদর, ওই চাদরের এক মাথা কাইটা ওই গাতার মধ্যে ঢুকায়া দেয়। সাপ আর বের হতে পারে না। আবার অন্য দিক দিয়া আরেকটা গাতা দিয়া, আরেকটা গর্ত দিয়া সাপের মাথা যখন বের করতে যায়, সিদ্দিক আকবর চাদরের আরেকটা মাথা ওই গর্তের মধ্যে ঢুকায়া দেয়। এইভাবে করে কয়েকটা গর্ত যখন চাদর দিয়া ঢুকায়া দেয়, সাপ যখন বের করতে পারে না, হঠাৎ করে আরেকটা গর্ত দিয়া এবার সাপ যখন ঢুকায়া দিছে মাথা, এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের হাতটা দিয়া দিছেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। হাত দেওয়ার পরে সাপ যখন বের হতে পারে না, হঠাৎ করে বের হতে না পাইরা সিদ্দিক আকবরের শরীরে দংশন করে দেয়। দংশন করে দিয়া এই বিষের যন্ত্রণায় সিদ্দিক আকবর তো বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, কান্না করে কিন্তু আওয়াজ করে না। কারণ হলো নবী যদি কষ্ট পায়, আমার আওয়াজে যদি নবীর ঘুম ভেঙে যায়, এজন্য আবু বকর কান্না আসে কিন্তু আওয়াজ করে না। আল্লাহু আকবার কবীরা। এইভাবে করতে 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 হঠাৎ করে
চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। হঠাৎ করে আবু বকরের এক ফোঁটা চোখের পানি আমার নবীর শরীরের মুবারকের মধ্যে পড়ে যায়। চোখের পানি একটু হালকা গরমের মতো। পানিটা যখন নবীর গায়ের মধ্যে পড়ে যায়, পড়ে যাওয়ার পর নবী যখন লাফ দিয়ে উঠে যায়, ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর, কেন আপনি কান্না করেন? আপনি কেন আমার ডাক দিলেন না? সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, আমার বিষধর সাপ আক্রমণ করেছে, এজন্য আমি কান্না করি। নবী জানায়া দেয়, ও আবু বকর, তুমি কেন আমার ডাকলা না? আল্লাহ নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কথার জবাব দিয়া সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার কষ্ট হবে বলে, আপনার ঘুম ভেঙে গেলে পরে আপনার কষ্ট হবে, এই চিন্তা করে আমি আবু বকর বিষ সহ্য করে নিয়েছি, এরপরেও আমি আপনাকে ডাকি নাই। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? চাঁদপুর এলাকার যুবক, সামনে রমজান মাস, নবীর মহাব্বতে 30টা রোজা রাখবা। এলাকায় যারা দোকানপাট খোলা রাখবেন তাদেরকে উপদেশ দিবা, না শুনলে দোকান বন্ধ রাখার জন্য বাধ্য করবা। এলাকায় গান বাজনা করবা না, যারা গান বাজনা করবে তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাইবা। আর একটা আবদার হলো, সামনে যেদিনই হোক নির্বাচন হবে, বলেন হবে না? হবে না? যেদিনই হোক নির্বাচন হবে, আপনাদের পাও ধরে বলে যাই, এই বছর যতগুলি মাহফিলে গিয়েছি প্রত্যেকটা মাহফিলের শেষ 2 মিনিট আমি এই কথাটা বলে গেলাম, আল্লাহু আকবার কাবীরা। আমার ইমানি দায়িত্ব মনে করে, কে কি মনে করবেন জানা নাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, সামনে যেদিনই হোক নির্বাচন হবে, আমি বলবো না আপনারা আওয়ামী লীগরে ভোট দিয়েন না, আমি বলবো না বিএনপিরে ভোট দেন, আমি বলবো না বিএনপিরে ভোট দিয়েন না, আমি বলবো না জামাতরে ভোট দেন, আমি বলবো না জামাতরে ভোট দিয়েন না, আমি বলবো না চরমুনাইরে ভোট দেন, আমি বলবো না আপনারা চরমুনাইরে ভোট দিয়েন না। তবে আমি আপনাদেরকে এতটুকু বলে যাই, ও এলাকার যুবক ভাইয়ারা আমার, আল্লাহু আকবার কাবীরা, কেউ টাকা খাইয়া কাউরে ভোট দিয়েন না, টাকা খাইয়া ভোট দিয়েন না। প্রয়োজনে আপনার এলাকার একটা রিক্সাওয়ালারে মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, জানে ক্ষমতায় দিলে পরে মেম্বার, চেয়ারম্যান, এমপি বানাইলে পরে আল্লাহু আকবার, দেশের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, ইসলামের উপকার হবে, এমন একজন মেম্বার, চেয়ারম্যান বানান, যারে বানাইলে পরে অসহায় দরিদ্র গরিব বিধবাদের ভাতার কাটমাইরা খাবে না, রডের বদলে বাঁশ দিবে না, এক পদ্মা সেতুর নাম দিয়া 36 পদ্মা সেতুর টাকা বাইরে পাচার করবে না, এমন একজনকে শাসক বানানোর ইচ্ছা আমাদের আছে না নাই? আমি আওয়ামী লীগের পক্ষেও না, আমি বিএনপির পক্ষেও না, আমি জামাতের পক্ষেও না, আমি কোন দলের পক্ষেও না, আবার বিরুদ্ধেও না। তবে আমি সৎ মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আমি সৎ শাসকের পক্ষে, আমি সৎ মেম্বারের পক্ষে, আমি সৎ চেয়ারম্যানের পক্ষে, এবার যে দলের হোক না কেন, কথা কন ঠিক কিনা? আপনারা যারা টাকা খাইয়া আপনারা যারা ভোট দেন, এই টাকাটা নির্বাচনের আগে তারা সুদে আইনা, জমি বিক্রি কইরা, ব্যাংক লোন আইনা আপনাদের কাছে ইনভেস্ট করে, ইনভেস্ট করার পরে তারা যখন পাওয়া আরম্ভ করে তখন আপনাদের কথা ভুলে যায়, তখন তারা এগুলো সুদে আসলে উঠায়। আপনারা যদি ইলেকশনের সময় এ টাকা খাইয়া ভোট দেন, ইলেকশনের পরে একটা কাগজের জন্য, একটা আইডি কার্ড বানানোর জন্য, কোনো না কোনো কাজের জন্য, জমির কাজের জন্য তাদের পিছনে দৌড়তে দৌড়তে জুতার তলি ক্ষয় হয়ে যায়। টাকা না খাইয়া যখন ভোট দিবেন তখন কালারটা দইরা একটা থাপ্পড় দিয়ে বলবেন, বেটা 4 আনা পয়সা তোর থেকে খাই নাই, আর তোরে সব দেখা বানাইলাম, আমার কাজটা আগামীকাল 10টার আগে করে দিবি, আপনি জামু তো দূরের কথা, তুই আইনা দিয়ে যাবি। আল্লাহর কসম, টাকা না খাইয়া একজন সৎ মানুষকে নির্বাচন করেন, আপনি দৌড়তে হবে না, আপনার দাঁড়ে দাঁড়ে দৌড়বে। এজন্য আগামী নির্বাচনে মুসলমান যুবকের দল সৎ একজন শাসক বাংলার জমিনে আসুক, সৎ মেম্বার, চেয়ারম্যান হোক, আমরা চাই না, চাই না। আগামী রমজানে 30টা রোজা রাখবো, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। টাকা খাইয়া ভোট দেব না, এই 2টা নিয়াত কারা কারা করতে পারবা? 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।